সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। মোটরসাইকেল অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত 2। জামালপুরে 2 ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, জরিমানা 2 লাখ। সাভারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক নিহত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। সোমবার 19 মে দিবাগত রাত 12টার দিকে চাঁদপুর কুমিল্লার আঞ্চলিক মহাসড়কে চেয়ারম্যান ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের ভিনবি নেতা মনির মালের ছেলে সমুদ্র মাল এবং ব্যাটারি চালিত অটোরিকশার চালক মোহাম্মদ ইসা, তার বাড়ি নাটোর জেলায়। আহতদের মধ্যে মোটরসাইকেলের আরোহী রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরেক রিকশা যাত্রী আফজাল এবং পথচারী কিশোর সম্রাটকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, চাঁদপুরের শহর থেকে বাবুরহাটগামী বেপরোয়া গতির মোটরসাইকেলটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের 2 আরোহী এবং রিকশা চালক সহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এই সময় ঘটনাস্থলেই 2 জন মারা যান এবং অন্যরা গুরুতর আহত হন। চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অনুমোদন না থাকায় জামালপুরের মেলানন্দেহে 2টি ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার 19 মে দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ইটভাটা 2টি গুড়িয়ে দেওয়া হয়। এতে মেলানন্দহ উপজেলার মাহমুদপুরের বিসমিল্লা বিক্রেসের মালিককে 2 লাখ টাকা জরিমানা করে ট্রিক্স ও মেলানন্দহ পৌর এলাকার মুন্না ব্রিক্সটি গুড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। এই সময় জামালপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক AKM সামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নানা অনিয়মের অভিযোগে এইসব ইটভাটার ছাড়পত্র বাতিল করেন পরিবেশ অধিদপ্তর। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠানগুলো কার্যকর পরিচালনা করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার মাহমুদপুরের বিসমিল্লা ব্রিক্সের মালিককে 2 লাখ টাকা জরিমানা করে চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক AKM সামিউল আলম কুরসি বলেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে ইটভাটা 2টি চলছিল। অভিযান চালিয়ে 2টি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বিসমিল্লা ব্রিক্স নামের একটি ইটভাটাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। সাভারের দুর্বৃত্তের ছোড়া গুলিতে শাহিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার 19 মে রাত 9:30টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার সাবেক বিএনপি সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত শাহিন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি সাভার ব্যাংক কলোনি মহল্লার বরুণের মালিকানাধীন গাড়ির গ্যারেজের রং মিস্ত্রির কাজ করতেন। স্থানীয়রা জানায়, রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির মহল্লার গ্যারেজের পাশের এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন শাহিন। পরে শাহিনের মাথায় গুলি করে ওই ব্যক্তি পালিয়ে যান। এরপরে শাহিন একটি বিদ্যুতের খাম্বা ধরে কিছু সময় দাঁড়িয়েছিলেন। পরে তিনি সড়কে অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কে তাকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।